নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা গাউছিয়া হাইওয়ে সড়কের উপর ময়লার ভাগাড়ে বিপর্যস্ত পরিবেশ। পথচারী ও এলাকাবাসীর অভিযোগ, হাইওয়ে সড়কে ময়লার ভাগাড় পরিষ্কার করতে জনপ্রতিনিধি সহ প্রশাসনের কেউ দায়িত্ব নিতে চায় না। এ আবর্জনার পচা দুর্গন্ধে পরিবেশ দূষণের পাশাপাশি প্রতিনিয়ত মহাসড়কের এ স্থান দিয়ে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বাস যাত্রী, শিক্ষার্থী এবং পথচারীদের। স্থানীয়দের অভিযোগ, হাইওয়ে সড়কের উপর দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনা ফেলায় সৃষ্টি হয়েছে বিশাল ভাগাড়ে। অনেক সমস্যা। এখানে এসে তো নাক মুখ বন্ধ হয়ে যায়, গন্ধে এখানে হাঁটা যায় না। এখানে কোনো একটা পরিবেশ আছে নাকি? একেবারে বিচ্ছিরি পরিবেশ। রাস্তার পাশে ফেলাইতেছে, সরকার যেটা জায়গা দিত তাহলে তো ব্যবস্থা করে যায়, তাহলে আমরা হেনে ফেলাইতাম, হেনে তো ফেলাইতাম না। সরকার দিতেছে না, বিদায় তো আমরা হেনে ফেলাইতাম। ভূমি আইতে আমার জানসের জায়গা যে আমরা তো সরকারের কাছে কিছু বলতে পারি না। দেখ আমরা সরকার ভাই না, কেউ ভাই না, কারে কম। এই যে দেখতেছেন ভাই, রোডে ঘাটে যে আবর্জনা ময়লা যে ফেলা, একটা বিশ্রী একটা দুর্গন্ধ, অসুখ বিসুখ মানুষের ছড়ায়। তারপরে বিষয় হচ্ছে এটা একটা এই সরকারের একটা নির্ধারিত একটা জায়গার দরকার, যে এই জায়গা ভালো একটা অন্য একটা জায়গার মধ্যে নেফালক রাস্তাঘাটে এই দূর ময়লা এই যে ময়লা টয়লা যাতে না করে। আমরা এই যে হাইওয়ে রাস্তার লাগে যে এই ময়লাগুলা ফালায়, এই ময়লা ফালানোর কারণে আমরা এই গাউছিয়া বাজার করতে পারি না। আমাদের বাড়ি আশেপাশেই আর কোনো রাস্তা নাই, এই রাস্তাতে আসা যাওয়া করতে হয়। তো দেখা গেছে আগে বলা হয়েছে একবার এই ময়লা সরাই দিব, কোনো লোক আইয়া 2-3 দিনে গেছে গা, এটা কোনো আর ফটো নেওয়া হয় নাই। উনি জানা বিশাল গন্ধ আর মাছি মুছি অনেক ভরা, অনেক কষ্ট করতেছি আমরা। এটাকে আমাদেরও চোখে পড়েছে যে ভুলতা গাউসিয়ার সংশ্লিষ্ট যে দোকানগুলো আছে এবং বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক এগুলো যেগুলো আছে, তাদের মেডিকেল ওয়াস্টেজ সহ এবং বাজারের যে ময়লাগুলো, এগুলো যত্রতত্র রাস্তার আশেপাশে বিভিন্ন জায়গায় ফেলা হয়ে থাকে। তো আসলে এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে ময়লা ফেলার ভিন্ন স্থানের ব্যাপারে তাদের সাথে সম্ভবত কথা হয়েছে। যেহেতু আমি নতুন যোগদান করেছি, এ ব্যাপারে আমার স্পষ্ট ধারণা নেই। তো আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে যারা দোকান মালিক আছেন এবং স্থানীয় জনসাধারণ আছেন এবং হাসপাতাল বা বেসরকারি মেডিকেল কর্তৃপক্ষ, হাসপাতালে যারা আছেন, পৌরসভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন, সবাইকে নিয়ে বসে তাদের বিকল্প যে স্থানে তাদের ময়লা ফেলার কথা, সেই ময়লা ফেলার ব্যাপারে তাদেরকে উদ্যোগী করার চেষ্টা করব এবং যত্রতত্র যাতে তারা ময়লা ফেলতে না পারে সেজন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা তাদেরকে বহুবার নিষেধ করা হয়েছে যে ওই জায়গায় ময়লা ফেলানো যাবে না, যেহেতু সেটা হাইওয়ে রোডের উপর মানুষের জনচলাচলের অসুবিধার সৃষ্টি হয় এবং দুর্গন্ধে মানুষের ভূমি আসার মতো উপক্রম হয়। আমরা ইতিপূর্বে বহুবার স্থানীয় প্রশাসন সহ ইউনিয়ন মহোদয় সহ তার অফিসে আমরা বৈঠক করেছি এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে যে এই হাইওয়ে রোডের উপর ময়লা না ফেলে তাদের জন্য একটা বিকল্প ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তারা ওখানে বিকল্প ব্যবস্থায় ময়লা ফেলতে কেউ চাচ্ছে না। বিশেষ করে এখানে যে আপনার ভুলতা গাউছিয়া ফুটপাতের ময়লা, মার্কেটের ময়লা, তারা কেউই সচেতন না। সবাই ওই রাস্তার উপরে আল্লাহর রাস্তায় ময়লাগুলো ফেলে চলে যায়, যার দরুন এই দুর্গন্ধে মানুষের অসুস্থ হওয়ার মতো উপক্রম হয়েছে।